জি, আমরা যেমনটি লক্ষ্য করছি জনাব তারেক রহমান কিন্তু দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে আসলেন এবং তিনি এসে কিন্তু এই মুহূর্তে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন এবং তারেক রহমানের এত বছর পরে যে দেশে ফেরা এবং আপনাদের এই ব্যাপারে কি চাহিদা রয়েছে তার কাছে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? দেখেন, তারেক রহমান দীর্ঘ 17 বছর ধরে হচ্ছে দেশের বাহিরে ছিলেন। দেশের বাহিরে বলতে হচ্ছে ওনাকে বাধ্য করা হয়েছে যে এই দেশের যে প্যাসিবাদ ছিল সে প্যাসিবাদের মানে সেটাকে হচ্ছে বলতে পারেন হচ্ছে একটা নোংরা রাজনীতির হচ্ছে সেটা বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম। দীর্ঘ 17 বছর ধরে হচ্ছে দেশের বাইরে ছিলেন, তারপরেও উনি ওনার দলকে যেভাবে হচ্ছে সংগঠিত রাখতে পেরেছেন এটা অবশ্যই ওনার ক্রেডিট দিতে হবে। ওনার মধ্যে ওই ধরনের কোয়ালিটি ছিল। তবে আমরা অ্যাজ এ নাগরিক সাধারণ জনগণ হিসাবে যেহেতু হচ্ছে বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশের প্রেক্ষাপটে, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই তাদের ওই দলের প্রতি প্রত্যাশাটা একটু বেশিই থাকবে, সেটা স্বাভাবিকভাবেই। তো আমি অ্যাজ এ সাধারণ নাগরিক হিসাবে আমি দলের প্রধান যেহেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি, তো ওনার কাছে হচ্ছে একটা প্রত্যাশা থাকবে বিএনপি যে বড় আকারের দল এটাকে হচ্ছে আরও বেশি সংগঠিত করতে হবে এবং হচ্ছে ওনাকে হচ্ছে এটার একদম সামনে থেকে ফ্রন্ট লাইন থেকে হচ্ছে এটার একটা এক ধরনের হচ্ছে রোল মডেল হিসাবে রাখতে হবে। কারণ আপনি দেখবেন যে বিএনপিকে নিয়ে বেশ কয়েকটা হচ্ছে অভিযোগ কিন্তু ইতিমধ্যে হচ্ছে দেশের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে বা অলরেডি বলতে পারেন যে ন্যারেটিভ তৈরি করার প্রায় স্টাবলিশমেন্ট করে ফেলছে। তো এটার করার রিজন অবশ্যই আছে, একদম যে 100% সঠিক তাও না, আবার একদম 100% মিথ্যা সেটাও না। তো কিছুটা সত্য হতে পারে, যেমন বাংলাদেশের বর্তমানে হচ্ছে বিএনপির হচ্ছে তৃণমূলে বেশ সমস্যা দেখা দেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই আমি বলবো মানে পার্সোনালি আমি যে সাধারণ নাগরিক হিসাবে আমি আশা করব যে জনাব তারেক রহমান হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী যারা বিশ্বাস করেন, যারা তৃণমূল রাজনীতি করেন তাদের হচ্ছে তাদের যে ধরনের হচ্ছে চাঁদাবাদী থাকতে পারে বা হচ্ছে অনৈতিক কাজে যারা লিপ্ত হবেন তাদের প্রতি একদম জিরো টলারেন্স থাকতে হবে। তাহলে বাংলাদেশের যে মানুষের যে একটা আশা, তরুণ সমাজের যে একটা আশা ওনার প্রতি যে একটা স্বপ্ন আমরা দেখতেছি, উনি কিন্তু বলেছেন যে উই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম। সো এটা যেন আমরা এটার প্রতিফলন দেখতে পারি। আমরা যেমন হচ্ছে বাংলাদেশের আজ পর্যন্ত আমরা যদি রাষ্ট্রপ্রধান হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যদি ওনার মাধ্যমে আবার আমরা যেহেতু দেখি না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, তো ওনার তারেক রহমান কিন্তু উনি পারেন যে ওনার বাপের হচ্ছে সে ধরনের সে লেজিটিমেসিটা হচ্ছে ক্যারি করতে, এবং আমরা এটা অবশ্যই আশা করবো এবং হচ্ছে আমরা সাধারণ নাগরিক হিসাবে অবশ্যই আমরা এটাকে সহযোগিতা আমাদের জায়গা থেকে সহযোগিতা অবশ্যই আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ।